হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। গতদিন ডাইরেক্টরি সিস্টেম দেখার পর আমরা কিছু কমান্ড দেখেছিলাম আর বলেছিলাম যে লিনাক্সে বেশিরভাগ কাজই টার্মিনালে এভাবে কমান্ড টাইপ করে করে করতে হয়। উইন্ডোজ ইউজার হিসেবে যেখানে আমরা এরকম একটা ইন্টারফেসের সাথে পরিচিত, সব সময় কাজ করে অভ্যস্ত, যেখানে ডাবল ক্লিক করে যে কোনো ফোল্ডারের ভিতর ঢোকা যায়, আবার ব্যাক বাটনে ক্লিক করে যে কোনো ফোল্ডার থেকে বের হয়ে চলে আসা যায় বা এক স্টেপ ব্যাক চলে আসা যায়, সেখানে কমান্ড লাইন টাইপ করে করে এসব সাধারণ কাজ করা আসলে একটু ভয়ের বিষয়। তাই আজকে দুইটা ইন্টারফেস একসাথে ব্যবহার করে কমান্ডগুলো আরেকবার দেখে নিব, যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোন কমান্ড দিয়ে কি হচ্ছে, সেটার একটা ফিজিক্যাল এভিডেন্স দেখতে পাবো। এখানে নিচের দিকে বাম থেকে 2 নম্বরে যে ফাইলস নামে আইকনটা দেখতে পাচ্ছি সাদা কালারের, সেটা হচ্ছে আমাদের চিরপরিচিত গুই বেসড ইন্টারফেস। আমরা সাধারণত উইন্ডোজে যেরকম ডাবল ক্লিক করে ঢুকি, আবার ব্যাক বাটন প্রেস করে ব্যাক করি, সেরকম এখানেও করা যায়। তার বাম পাশে যে কালো বক্সটা দেখতে পাচ্ছি, এটা আমাদের টার্মিনাল, অবশ্যই জানি কারণ গতদিন আমরা এটাতে অলরেডি কাজ করেছি। সো আজকে আমরা এই দুইটা পাশাপাশি রেখে কমান্ডগুলো আরেকবার টাইপ করে দেখি যে আসলে এই কোনটাতে কি হচ্ছে, তাহলে আমাদের বুঝতে অবশ্যই আগের থেকে বেশি সুবিধা হবে। আমরা আগের দিন যে কমান্ডগুলো দেখেছিলাম, আজকে সেই কাজগুলো আগে এখানে ক্লিক করে 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 দেখব, তারপর সেম কাজ আবার এই কমান্ড লাইনে করে দেখব, তাহলে দুইটা কাজের মধ্যে সিমিলারিটিটা দেখতে পাবো। এখন এরকম গুই বা গাইডেড ইউজার ইন্টারফেসের সুবিধা হচ্ছে আমরা সব সময় জানতে পারি যে কোথায় কি হচ্ছে বা আমরা কোথায় আছি। এখানে তাকালে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এখন হোম ডাইরেক্টরিতে আছি, বাট টার্মিনালে সবসময় দেখতে পাই না যে কোথায় আছি। এই সমস্যাটার একটা সহজ সমাধান আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। 3টা লেটারের একটা কমান্ড টাইপ করলে আমরা সরাসরি দেখতে পাবো যে আমরা আসলে কোথায় আছি। কমান্ডটা হচ্ছে PWD, প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। মানে এখন আমরা কোন ডাইরেক্টরিতে আছি সেটা আমাদের প্রিন্ট করে দেখাও, এরকম একটা কমান্ড আমরা লিনাক্সকে দিলাম। তারপরে এন্টার প্রেস করলে আমাদের দেখায় দিচ্ছে যে আমরা হোম ডাইরেক্টরির ভিতর ডার্ক প্রিন্স ফোল্ডারে এখন আছি। যখন আপনি টার্মিনাল ওপেন করবেন তখন বাই ডিফল্ট এই জায়গাতেই আপনাকে নিয়ে এসে রাখবে। এখন বাম পাশের এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে হোম ডাইরেক্টরির ভিতর ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস এরকম 8টা ফোল্ডার আছে, কিন্তু টার্মিনালে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো একটা ডাইরেক্টরির ভিতর বা একটা সাব ডাইরেক্টরির ভিতর কি কি ফোল্ডার ফাইল আছে সেগুলো আমরা টার্মিনালে দেখার জন্য একটা 2 অক্ষরের সহজ কমান্ড দেখেছিলাম গতদিন। কমান্ডটা হচ্ছে LS, মানে লিস্ট। আমাদের লিস্ট করে দাও যে এই ডাইরেক্টরির ভিতর আমাদের কি কি ফাইল আছে, ফোল্ডার আছে। সো এখানে দেখেন লিস্ট করে দিয়েছে। ডেস্কটপ এখানেও আছে, এখানেও আছে, আবার ডাউনলোডস এখানেও আছে, এখানেও আছে, ডকুমেন্টস এখানেও আছে, এখানেও আছে। তার মানে আমরা এখানে ডাবল ক্লিক করে যেটা করতে পারবো, এখানে কমান্ড লাইন দেখে সেম কাজই করতে পারবো, বাট কমান্ড লাইন লিখে কাজটা আরো ফাস্টার হবে। আর যেহেতু আমাদের বেশিরভাগ টুলস কমান্ড লাইনের উপর ডিপেন্ডেন্ট, সো আমাদের কমান্ড লাইন লিখে অভ্যস্ত হওয়া জরুরি। ওই জন্য আমরা এই সহজ কমান্ডগুলো দিয়ে তৈরি করছি, যেন কমান্ড লাইন কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে টাইপ করতে হয়, সেই সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাই। এখন আমি দেখতে চাচ্ছি যে এই ডেস্কটপ ফোল্ডারটার ভিতরে কি আছে। সো এখানে জাস্ট ডেস্কটপের উপর ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কি আছে। এখানে আসলে কিছু নাই, এমটি। আপনি যখন লিনাক্স নতুন ইনস্টল করবেন তখন এরকম ফাঁকা থাকা স্বাভাবিক, কিছুই থাকে না। এখন টার্মিনালে এই একই কাজ যদি করতে চায় তাহলে আমাদের কমান্ড টাইপ করতে হবে CD, মানে চেঞ্জ ডাইরেক্টরি, তারপরে একটা স্পেস দিয়ে আমরা যে ডাইরেক্টরিতে ঢুকতে চাচ্ছি, এইখানে দেখাচ্ছে এরকম যে ডাইরেক্টরিতে ঢুকতে চাচ্ছি সেটার নাম লিখতে হবে। বাট এখানে খেয়াল রাখতে হবে যেখানে বড় হাতের অক্ষর আছে সেখানে বড় হাতের অক্ষর, যেখানে ছোট হাতের আছে সেখানে ছোট হাতের অক্ষর, এভাবে আমাদের টাইপ করতে হবে। কারণ লিনাক্স হচ্ছে কেস সেন্সিটিভ, মানে বড় হাতের অক্ষর বড় হাতের অক্ষর হিসেবেই বোঝে, আর যেগুলো ছোট হাতের অক্ষর সেগুলো তারা ছোট হাতের অক্ষর হিসেবে বুঝে। তার মানে হচ্ছে লিনাক্স ছোট হাতের অক্ষরের বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বুঝতে পারে। যাই হোক, আমরা এখানে লিখলাম CD স্পেস ডেস্কটপ। এখন জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন আমাদের ডেস্কটপ সাব ডাইরেক্টরিতে নিয়ে চলে এসেছে। এখন এর ভিতরে কি আছে দেখার জন্য আমাদের সহজ কমান্ড, একটু আগে দেখলাম LS। ডেস্কটপের ভিতরে কিছুই নাই, এই জন্য এখানে কিছুই প্রিন্ট করে নাই, ফাঁকা দেখায় দিয়েছে, যেটা আমরা অলরেডি এখানে দেখতে পেয়েছি। তাহলে এখন পর্যন্ত আমরা PWD কমান্ড শিখলাম দেখার জন্য যে আমরা এখন আসলে কোন জায়গাটায় আছি। তারপরে LS কমান্ড শিখলাম দেখার জন্য যে এই প্রেজেন্ট ডাইরেক্টরিটার ভিতরে আসলে কি কি এলিমেন্ট আছে। এখন আমরা হোম ডাইরেক্টরিতে ফেরত যেতে চাই, ডেস্কটপে থাকতে আর ভালো লাগছে না। সো এক ডাইরেক্টরি পিছনে গেলেই আমরা সেটা পেয়ে যাব। যদি এখানে আমরা সেটা করতে চাই, তার জন্য শুধুমাত্র এই ব্যাক বাটনটা ক্লিক করলে আমাদের আবার হোম ডাইরেক্টরিতে নিয়ে চলে আসলো। সেম কাজটা যদি আমরা এখানে কমান্ড লাইনের মাধ্যমে টার্মিনালে করতে চাই, তার জন্য আমাদের কমান্ড টাইপ করতে হবে CD স্পেস ডট ডট। ডট ডট মানে বোঝাচ্ছে যে আমরা এক ডাইরেক্টরি পিছনে যেতে চাই। জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন আমরা অলরেডি হোম ডাইরেক্টরিতে চলে এসেছি, মানে আগে যেখানে ছিলাম সেখানে চলে এসেছি।
সো এতক্ষণ আমরা স্ল্যাশ হোম স্ল্যাশ ডার্ক প্রিন্স স্ল্যাশ ডেস্কটপ ফোল্ডারে ছিলাম, সেখান থেকে এক ডাইরেক্টরি ব্যাক করে স্ল্যাশ হোম স্ল্যাশ ডার্ক প্রিন্সে আসার জন্য সিডির পরে স্পেস দিয়ে দুইটা জাস্ট ফুল স্টপ বা ডট টাইপ করে এন্টার প্রেস করলাম। দ্যাটস ইট, এতটা সিম্পল ব্যাক আসা। সো ব্যাক বাটন প্রেস করা যেমন সহজ, এই কমান্ড লাইনটা এন্টার করাও তেমন সহজ। তার জন্য আমাদের মাউসের কার্সরটা বারবার এত দূরে নিয়ে যেতে হচ্ছে না, জাস্ট কমান্ড লাইনে আছে, একটা কমান্ড লিখে এন্টার করে দিলাম, কিবোর্ডে সব হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের টার্মিনালে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে মাউসের কোনো ব্যবহারই নেই, আপনি যা করবেন কিবোর্ডেই হয়ে যাবে। এখন আমাদের যে এখানে 8টা ফোল্ডার আছে সেটাতে আমরা খুশি না, এখানে আমরা আবার একটা নতুন ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। তার জন্য এখানে আমাদের কি করতে হবে, একটা রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে আমাদের ফোল্ডারের নাম চাইবে, নাম দিলাম নিউ, ক্রিয়েটে প্রেস করলাম, আমাদের এই যে নিউ ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। সেটা যদি আমরা টার্মিনালের মাধ্যমে এখন দেখতে চাই যে আসলে আমাদের ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা, তার জন্য একটা এলএস করব। দেখেন আমাদের নিউ নামের যে ফোল্ডারটা সেটা তৈরি হয়ে গেছে। এই কাজটাই যদি আমরা এখন টার্মিনালের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করব, তার জন্য কমান্ড হচ্ছে mkdir মেক ডাইরেক্টরি স্পেস, আমরা ফোল্ডারের যে নামটা দিতে চাই বা ডাইরেক্টরির যে নামটা দিতে চাই সেটা টাইপ করব new2, জাস্ট এন্টার প্রেস করলাম। এই যে দেখেন আমাদের new2 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এখানেও চলে এসছে new2। কিন্তু ফোল্ডার তৈরি করার পর দেখলাম যে না, আমাদের নতুন ফোল্ডারের আসলে কোনো কাজ নাই এখানে, এই new2 এতগুলো ফোল্ডার কি করব। সো আমরা ডিলিট করার জন্য কি করব, নিউতে আবার রাইট ক্লিক করে মুভ টু ট্র্যাশ, তার মানে এই যে পাশে আবার লেখা আছে ডিলিট, জাস্ট ক্লিক করলাম, আমাদের new2 ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। সেম কাজ যখন আমরা টার্মিনালে করতে চাইবো তার জন্য আমাদের লিখতে হবে rmdir রিমুভ ডাইরেক্টরি স্পেস, যে ফোল্ডারটা আমরা ডিলিট করতে যাচ্ছি বা যে ডাইরেক্টরিটা ডিলিট করতে যাচ্ছি সেটার নামটা টাইপ করে জাস্ট এন্টার প্রেস করলাম। দেখেন আমাদের new2 ডাইরেক্টরিটাও গায়েব হয়ে গেছে। এখন আমরা হোম স্ল্যাশ ডার্ক প্রিন্সে আছি। আমরা একটু আগে দেখলাম যদি এক ডাইরেক্টরি পিছনে যেতে চাই তার জন্য আমাদের সিডি স্পেস ডট ডট টাইপ করতে হয়। এখন জাস্ট মজা করার জন্য আমরা সেই কাজটা আবার করব। তাহলে আমরা স্ল্যাশ হোম ডাইরেক্টরিতে চলে এসেছি। এখান থেকে যদি আমরা আরো পিছনে যাই তাহলে আমরা আসলে কোথায় যে পৌঁছাবো। দেখেন আমরা এখন সরাসরি যে ডাইরেক্টরিতে আছি সেটার নাম স্ল্যাশ, আর কিছুই নাই, এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। তো এটার ভিতর কি কি আছে এটা একটু দেখে নেই। ওয়াও, অনেক কিছু আছে, বাট ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব কিছু নেই, আমরা আস্তে আস্তে কাজ করব। এখন আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এখন আমরা রুট ডাইরেক্টরিতে আছি, মানে স্ল্যাশ ডাইরেক্টরিতে আছি, এখান থেকে আমরা সরাসরি স্ল্যাশ হোম স্ল্যাশ ডার্ক প্রিন্স যে ডাইরেক্টরি বা আমাদের হোম ডাইরেক্টরি সেখানে আমরা ফেরত যেতে চাই। তো এটা একটা কমান্ডের মাধ্যমে করা যাবে, আবার দুইটা কমান্ডের মাধ্যমে করা যাবে। সেটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান আপনারা কোন কমান্ডটা ইউজ করে সেটা করতে পারলেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আজকে যে আমি চার পাঁচটা কমান্ড দেখালাম, যেটা আগের দিনও দেখাচ্ছিলাম, সেটা বিষয়ে আপনারা কতটুকু ক্লিয়ার হয়েছেন। সো আজকে আমরা অল্প কিছু কমান্ড রিভিশন দিলাম, টেনশন নেওয়ার কিছু নাই, প্রয়োজনীয় সব কিছুই আমরা এভাবে আস্তে আস্তে শিখে ফেলবো। লিনাক্সের সব প্রয়োজনীয় কমান্ডগুলো আর কোন কমান্ড দিয়ে কি কি হয় সেটার একটা লিস্ট বানিয়ে পিডিএফ ফাইল বানিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, হ্যাপি হ্যাকিং।